بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير في দিনী ভাই বোন যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি আমাদের ঘরে আল্লাহ তাআলা শান্তি দিবেন, অশান্তিগুলো দূর করে দিবেন। যে সমস্ত ভাই বোন সংসারের মধ্যে অশান্তিতে আছেন, টেনশনে আছেন, আপনাদেরকে বলবো আপনারা যারা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন দোয়াগুলো শেখার চেষ্টা করেন। ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিবেন, অশান্তিগুলো রব্বুল আলামিন দূর করে দিবেন। যে সমস্ত খারাপ জিনিস আপনার সাথে ঘটতে পারে, হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দূর করে দিবেন। ছোট্ট একটি দোয়ার মাধ্যমে জীবনে শান্তি আনতে পারবেন ইনশাআল্লাহ। তো যে সমস্ত ভাই বোন ভিডিওটি দেখা শুরু করেছেন আমি বলবো আপনার তাকদীর, আপনার জীবন, আপনার ভবিষ্যৎটা শুনুন। এজন্য কোরআন হাদিসের কথা, ধর্মের কথা, ইসলামের কথাগুলো আপনার সামনে চলে গেছে। যদি সময় থাকে একটু সবর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ঘরের মতো অশান্তি, স্বামীর কথা শুনে না, স্ত্রীর কথা শুনে না, ছেলে মেয়ের কথা শুনে না, অশান্তিতে আপনার জীবনটা কাটতেছে, কাউকে বলতেও পারতেছেন। আমি বলবো গোপনে আল্লাহর সাথে একটু কথা বলে দেখেন, দোয়া করে দেখেন। আল্লাহর পয়গম্বর যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, যে আমলগুলো করার জন্য বলেছেন সেগুলো করে দেখেন। রব্বে কাবার কসম, দিল আর জবান যদি এক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারেন আল্লাহ তাআলা আপনাকে দিবেন ইনশাআল্লাহ। সে বিশ্বাস আমার কাছে আছে। না মুমকিন কু মুমকিন করতে আল্লাহর কাছে চাইবেন। প্রিয় দিনী ভাই বোন, এজন্য এই ভিডিওটি আপনারা যারা দেখছেন, দেখা শুরু করেছেন, আপনাদেরকে বলবো এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। এটি কোরআন হাদিসের ভিডিও, এটি কোরআন হাদিসের ভিডিও। এটি যদি দেখেন আমি আপনাদেরকে বলবো অন্তত গুনাহ থেকে বেঁচে থাকবেন, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকবেন। কোরআন হাদিসের কথাগুলো যত বেশি পারেন তত বেশি শুনেন। আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি আমলগুলো আপনাদের কাছে পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য। আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করেন ভিডিওটি যেন নানা ভাইদের কাছে পৌঁছিয়ে দিতে পারেন। শেয়ার করে দেন, মরে গেলেও সৎকায়ে জারিয়া সব পাবে। আর একটা লাইক করে কমেন্ট করবেন। যদি আমাদের চ্যানেলে নিয়মিত আপনি থাকতে চান, ভিডিওগুলো যদি নিয়মিত আপনি পেতে চান, তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। কেন আমাদের এই চ্যানেলের মধ্যে নিয়মিত ভিডিও আপলোড করা হয়। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আপনি পৃথিবীর যেখানে থাকেন না কেন আপনার মোবাইলের মধ্যে এক একটা করে ভিডিও চলে যাবে। আপনার জায়গা থেকে বসে আপনার সময় মতো করে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, দোয়াগুলো শিখে নেবেন, আমলগুলো শিখে নেবেন। টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না, অনলাইনের একজন স্টুডেন্ট হয়ে যাবেন। আল্লাহু আকবার, কোরআন হাদিসের একজন স্টুডেন্ট হয়ে যাবেন। এজন্য প্লিজ ভিডিওটি দেখবেন তো ভালো কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর হ্যাঁ, আমরা সবাই মিলে আলোচনা যখন শেষ হবে আমরা দোয়া করবো। আমাদের ভাই বোন আত্মীয় স্বজন মারা গেছেন তাদের জন্য দোয়া করব। অনেকে আছেন মা বাবার জন্য দোয়া করতে জানেন না, আমাদের সাথেই থাকেন, নিজেদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমরা যদি একসাথে দোয়া করতে পারি, আমিন লিখতে পারি কমেন্ট বক্সে, একজনের আমিন যদি রবের কাছে কবুল হয়ে যায়, গ্রহণযোগ্যতা পেয়ে যায়, আমাদের প্রত্যেকের আমিন, প্রত্যেকের মুনাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলবেন। আল্লাহু আকবার। এজন্য শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। অনেক সময় অনেক দিকে নষ্ট করেছেন, প্লিজ আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া হায়াত, এগুলো আমাদের সেভ করতে হবে। পৃথিবীতে মানুষ বড় নিমক হারাম হয়ে গেছে। আল্লাহ তাআলা সেটি কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমরা আমাকে ভুলে কোথায় গেছো, আমাকে ভুলে গেছো, ভুলে কেন গেছো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, কেন ভুলে গেছো? আমার কাছ থেকে তোমরা কেন দূরে সরে গেছো? তোমাদের বিপদ, তোমাদের অভাব আমার কাছে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা আমার কাছে বলো।
আমি তোমাদের অভাবের সকল সমস্যা দূর করে দেব, তোমাদের কষ্টের সকল সমস্যা আমি দূর করে দেব, তোমাদের কষ্টের যে সমস্ত কারণ আছে আমি দূর করে দেব। কুরআনুল কারীমের ভেতর আল্লাহ তাআলা বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মানুষ তোমরা নৈরাশ হইও না, লা তাহজান, টেনশনে পড়ে যাইও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ বলেন আমি তোমাদের সাথে আছি। যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, তো আমাদের জীবনে যত কিছুর প্রয়োজন হবে আমরা আল্লাহর কাছে চাইব। প্লিজ আল্লাহকে ভুলে গেলে চলবে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমাদের জীবনে আমাদের লাইফে ছোট বড় যত কিছুর প্রয়োজন হবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব। আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আছে। এজন্য আসুন আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি। প্রিয় দিনী ভাই বোন, আমি এখন যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব, যে দোয়াটির কথা আপনাদেরকে বলবো, এই আমলটি করার আগে নিজের দিল, নিজের জবান আল্লাহর উপরে ছেড়ে দেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন যে আল্লাহ চাইলে আমার জীবন, আল্লাহ চাইলে আমার শান্তি ফিরিয়ে দিতে পারে। তবে সেটি আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের চাইতে হবে, আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের চাইতে হবে। প্রিয় দিনী ভাই বোন, আর কথা বেশি বাড়াবো না, আমি প্রথমে আপনাদেরকে একটি আমল শিখিয়ে দেব। ইনশাআল্লাহ প্রতিদিন ঘুম থেকে উঠে অথবা ঘুমে যাওয়ার আগে, ঘুমের করে যাওয়ার আগে দোয়াটি পাঠ করে ঘুমানোর চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনার জীবনের শান্তি ফিরিয়ে দিবেন, অশান্তিগুলো রব্বে কাবার কসম আল্লাহ তাআলা দূর করে দেবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা চাইলে পারেন যে মানুষ, আমি চাইলে সব কিছু করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ চাইলে সব কিছু করতে পারে, তবে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। প্রিয় দিনী ভাই বোন, চলুন আমরা প্রথমে আমল করার আগে আমাদের জবান, আমাদের কলব এক করে ফেলব যে আমার আল্লাহ চাইলে আমাকে দিতে পারেন। এই বিশ্বাসটা আপনার অন্তরের ভেতর রাখতে হবে, এই বিশ্বাসটা আপনার অন্তরের মধ্যে রাখতে হবে। এই বিশ্বাসটা নিয়ে প্রথমেই তওবা করে ফেলবেন যে আল্লাহ আমি অনেক নাফরমানি করেছি, আল্লাহ আমি অনেক গুনাহের কাজের সাথে জড়িত ছিলাম, আল্লাহ আমি আর গুনাহ করতে চাই। এভাবে নিয়ে তওবা করে কিবলামুখী হয়ে বসে উযু করে আমলটি করার চেষ্টা করবেন। চলুন 3 বার ইস্তিগফার পাঠ করি। আল্লাহ চাইলে পারেন 3 বার ইস্তিগফার, যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। পাঠ করবেন 3 বার সাইয়্যিদুল ইস্তিগফার। এই ইস্তিগফারটির ফজিলতের কথা আপনাদেরকে অনেকবার বলা হয়েছে। এই ইস্তিগফারটি আমরা যত বেশি পাঠ করতে পারবো তত বেশি আমাদের উপকার। এমনকি সাইয়্যিদুল ইস্তিগফার এমন পাওয়ারফুল একটি ইস্তিগফার, এটি আপনাকে জান্নাতের মালিক বানাতে সাহায্য করবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকালে অথবা বিকালে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেছে, ওই দিনে ওই রাতে তার ইন্তেকাল হয়ে গেছে। ধরুন আপনি সকালে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেছেন অথবা রাতে ঘুমানোর আগে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেছেন,
মদিনাওয়ালা নবী বলেন, ওই ব্যক্তি যদি ওই দিনে অথবা রাতে এন্তেকাল করে, তার যদি এন্তেকাল হয়ে যায়, রব্বুল আলামিন তাকে জান্নাতের টিকিট দিয়ে দুনিয়া থেকে বিদায় করবেন। আল্লাহু আকবার। এমন ইস্তেগফার যেটি জান্নাতের মালিক আপনাকে বানিয়ে দিতে পারে। সাইয়্যিদুল ইস্তেগফারের কথা বলছিলাম আর কি। এজন্য প্লিজ, এজ এ মুসলিম হিসাবে আপনাকে আমি, একজন মুসলিম ভাই হিসাবে আপনাকে এই পরামর্শটা দিতে পারি, ঘরের মধ্যে যে সমস্ত সদস্য ভাই বোন আছেন, প্রত্যেক ভাই বোন সাইয়্যিদুল ইস্তেগফার অন্তত মুখস্থ করে না পারলেও অন্তত দেখে দেখে পাঠ করুন। মুখস্থ যদি শিখতে না পারেন, দেখে দেখে পাঠ করুন। যদি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মুখস্থ যদি পারেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি নি'মা। মুখস্থ পারলে আলহামদুলিল্লাহ, যদি মুখস্থ না পারেন তাহলে ভাই বোন অন্তত সাইয়্যিদুল ইস্তেগফার দেখে দেখে হরি শিখে ফেলবেন। এটি এমন একটি ইস্তেগফার যেটি আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেটি আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দেবে। সাইয়্যিদুল ইস্তেগফারের কথা বলছিলাম। ছোট বড় নারী পুরুষ সবাইকে শিখান সাইয়্যিদুল ইস্তেগফার। প্রত্যেক নারী পুরুষকে শিখান, ছেলে মেয়েকে শিখান, সকাল বিকাল পাঠ করেন, গড়ে রহমত আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, সাইয়্যিদুল ইস্তেগফার যদি না পারেন, যে কোনো ইস্তেগফার আপনি পাঠ করতে পারেন, যে কোনো ইস্তেগফার পাঠ করতে পারেন। পাঠ করার পরেই 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ আমরা পারি, সেটি যদি চান সেটি পাঠ করতে পারেন, সেটি যদি না পারেন তাহলে যে কোনো ইস্তেগফার, যে কোনো দুরূদ শরীফ। নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফ পাঠ করি, সেটি যদি পারেন সেটি পাঠ করবেন, সেটি যদি না পারেন যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। 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 যে কোনো দুরূদ আমরা পাঠ করতে পারি, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো দুরূদ আমরা পাঠ করতে পারি। পাঠ করার পরে দুরূদ শরীফের ফজিলতের কথা অনেক এসেছে হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, তোমরা যদি চাও যে আমার কাছাকাছি জান্নাতে থাকবা, যেমন সাহাবী একরামদেরকে মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, হ্যাঁ সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা যদি চাও জান্নাতে আমার কাছাকাছি থাকবা, জান্নাতে আমার কাছাকাছি থাকবা, তাহলে তোমরা যেন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। দুরূদ শরীফ পাঠ করার ক্ষেত্রে আল্লামা সৈয়দী রাহমাতুল্লাহ আরেকটা কথা বলেছেন, স্পষ্ট উনি বলেছেন, যারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ যেন করতে পারে একটা রাস্তা পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজেও এই কথা বলেছেন। আল্লামা সৈয়দী বলেন, যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে, সে কেমন জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য যেন সুপারিশ করতে পারে একটা রাস্তা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনিতেই আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন, এটা নিশ্চিত। লেকিন কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো নারী, কোনো পুরুষ যদি দুরূদ শরীফ পাঠ করে, সে কেমন জানি আলাদা এক্সট্রা একটা জান্নাতের রাস্তা তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন সুপারিশ করতে পারেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পাঠ করবেন। হাঁটতে বসতে চলতে ফিরতে ভাই বোন দুরূদ শরীফ পাঠ করতে হলে ওযুর কোনো দরকার নাই, হচ্ছে জায়গায় কোনো দরকার নাই, যে কোনো সময়, এমনকি আপনার শরীর পবিত্র না ওই সময় আপনি দুরূদ শরীফ পাঠ করতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত গুরুত্বপূর্ণ একটা আমল, আমাদের সমাজে অসংখ্য নারী পুরুষ এই আমল করতে চায় না বা এই আমল করেই না। অনেক আছে। আমি সবাইকে বলবো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। সময়ের প্রয়োজন নাই, উজুর প্রয়োজন নাই, তবে হ্যাঁ পবিত্র অবস্থায় পাঠ করতে পারলে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, নূরুন আলা নূর। প্রিয় দিনী ভাই বোন, আমি সেদিকে যেতে চাচ্ছি না। আমি আপনাদেরকে যে আমলটির কথা বলবো, যে দোয়াটির কথা বলবো, 3 বার ইস্তিগফার পাঠ করে ফেলেছেন, ধরেন 3 বার দুরূদ শরীফ পাঠ করে ফেলেছেন, সকালে বিকালে পাঠ করবেন। এগুলো আমাদের ওজিফা হিসাবে রাখতে পারি।
ওজিফা হিসেবে আমরা এগুলোকে রাখতে পারি, আমাদের লাইফের সাথে এড রাখতে পারি। তো যে দোয়াটি আমরা 21 বার পাঠ করবো সকালে বিকালে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বারাকা দিবেন, সংসারের মধ্যে শান্তি দিবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, যদি চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ দিবেন। আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। তো যেই দোয়াটি আমাদের 21 বার পাঠ করতে হবে সেটা হচ্ছে ইন্নাল্লাহা গফুরুর রহিম। শুদ্ধ করে পাঠ করুন প্রিয় দিনী ভাই বোন। ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 এই যে দোয়াটা 21 বার করে সকালে বিকালে পাঠ করে শেষে আবার 3 বার দৃষ্টি পাঠ করবে, যে কোনো দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। 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 যে কোনো দরুদ এটি তাহলে পাঠ করতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে। পাঠ করার পরেই নারী পুরুষ সকলে করতে পারে। পাঠ করার পরে মুনাজাত করবেন, দোয়া করবেন, প্রার্থনা করবেন, কসম খোদা মৃত্যু পর্যন্ত করতে পারে। মেরে দোস্ত, এই আমল ওজিফার মাধ্যমে, আমল তাসবিহ তাহলিল ওজিফা, এগুলো দিয়ে আমাদের উপরে আল্লাহ যেন সন্তুষ্ট থাকেন সেগুলো আমাদের করতে হবে। ওই যে আমি আপনাদেরকে প্রত্যেকটা সময় বলি, আমল সে জিন্দেগি বনতা হ্যায়। এই যে আমলেই আল্লাহ, আমল দিয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হয়। আমল দিয়ে ঈমানের সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি কোনো মানুষ, কোনো ইমানদার নারী পুরুষ আল্লাহকে রাজি খুশি করতে পারে আমল দিয়ে, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল অবশ্যই হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তুফলিহুন। আমি তো বলেছিলাম, গতকালকে বলেছিলাম হয়তো, লাআল্লাকুম তুফলিহুন, কামিয়াব যদি হতে চাও আমল করতে হবে। মানে সফলতা যদি তোমরা পেতে চাও, আল্লাহ তাআলা কেমন জানি বলেন, তোমাদের অবশ্যই অবশ্যই আমল করতে হবে। আমল ছাড়া কোনো মানুষ জীবনে কোনোদিন সফলতা পাবে না। আল্লাহ যাদেরকে সফল বলেছেন আর কি, আল্লাহ যাদেরকে সফল বলেছেন তাদের তালিকায় যদি আপনি যেতে চান, আমি যদি যেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমলে ঈমান আনতে হবে 1 নম্বর, এরপর আমল করতে হবে। ওই যে আমল ছাড়া, ঈমান ছাড়া মানুষ দামি হতে পারে। যারা দামি হয়েছে, যারা সফলতা পেয়েছে, তারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। প্লিজ এজন্য ভাই বোন আমল করতে হবে। আমলেই জিন্দেগি বলে, আমলেই আল্লাহ তাআলাকে রাজি করা যায়। আর কোন জিনিস দিয়ে আল্লাহ তাআলা আপনার উপর রাজি হবে? যেমন আবু তালেব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কত কিছু করেছেন, জেল কেটেছেন। আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য নিজেই জেল কেটেছেন, নিজে জেলে সময় দিয়েছেন, সময় কাটিয়েছেন। ডিজিটাল জেল না, আমাদের সমাজের মতো এত সুন্দর সাজানো জেল না। মক্কার কাফেরগণ আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কথা বলার কারণে জেল পর্যন্ত কেটেছে। এমনকি তারিখের কিতাবে পাওয়া যায়
আবু তালেব আল্লাহ রসুলের জন্য গাছের পাতা পর্যন্ত খেয়েছে। কেন? আল্লাহর রসুলকে রক্ষা করার জন্য, মক্কার কাফেরগণ যেন রসুলের উপরে আক্রমণ করতে না পারে। আবু তালেব নজরবন্দির মধ্যে ছিল। কাফেরগণ, মক্কার কাফেরগণ আবু তালেবকে নজরবন্দি করে পর্যন্ত রেখেছিল। লেকিন আবু তালেব ঈমান আনে নাই, নেক আমল করে নাই, যার কারণে আবু তালেবকে আল্লাহ তাআলা তুফলিহুন বলেন নাই। আবু তালেবকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুফলিহুনের তালিকায় আল্লাহ পাক আবু তালেবের কথা বলেন নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাবিয়্যু ওয়া তাব, আল্লাহ তাআলা তো বলেই দিয়েছে। এজন্য ভাই বোন, ঈমান আনার সাথে সাথে আপনার একটা কাজ, তুফলিহুন কামিয়াব যদি হতে চান দুনিয়া এবং আফটার জিন্দেগিতে, আমল করতে হবে। আমল ছাড়া জিন্দেগি আল্লাহ কোনোদিন পছন্দ করে না। ওই যে বলেছিলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বংশীয় পরিচয় নাই, এডুকেশনাল কোনো ব্যক্তি ছিলেন না, তিনি কথাও বলতে জানেন না, গায়ে রংটাও কালো ছিল, তিনি কোনো আরবীও না। আল্লাহু আকবার, বেলাল কোনো আরবী লোক না, অন আরবী, উনি গায়রে আরবী একজন লোক। ইউটোপিয়া থেকে আইসা ঈমান আনার পরে নেক আমল শুরু করে দিয়েছে। এমন দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, আল্লাহর কাছে এমন তার সম্মান বেড়ে গেছে, সে মদিনার গলিতে হাঁটে, মদিনার গলিতে যে পা রাখে মাটিতে, ওই পায়ের আওয়াজ জান্নাতে চলে। সুবহানাল্লাহ, ওই পায়ের আওয়াজ জান্নাতে হয়। এজন্য ভাই বোন আমল করে আল্লাহকে রাজি খুশি করেন, জীবনটাকে একটু সাজানোর চেষ্টা করেন প্লিজ। আল্লাহর কাছে যতই কিছুর সমাধান আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে যতই কিছুর সমাধান আমরা চাইব। আমি আরেকটা ইসমা আজমের আমলের কথা আপনাদেরকে শিখিয়ে দিতে পারি, আরেকটা ইসমা আজমের আমলের কথা আপনাদেরকে শিখিয়ে দিতে পারি। যদি পাঠ করতে পারেন আর কি, দিলে শান্তি পাবেন। যারা অন্তরে অশান্তিতে আছে, অনেক মানুষ আছেন না অন্তরে সবসময় অশান্তিতে, দিলে কোনো শান্তি নাই, এখানে যান ওখানে যান, শান্তি নাই, দিলে অশান্তি। গুনাহ করতে করতে আপনার দিলটা আপনি অন্ধকার করে ফেলেছেন। নামাজ দোয়া পড়তে ভালো লাগে না, কোরআন হাদিস পড়তে ভালো লাগে না, জিকির আজকার করতে, জিকির ইবাদত বন্দেগী করতে ভালো লাগে না, আমল ওজিফা করতে কোনো বলতে আপনার মন বসে না, মসজিদ দেখলে খারাপ লাগে, ধর্মের কথা শুনলে আপনার খারাপ লাগে। তাদেরকে বলবো দিলের শান্তির জন্য, মনের অশান্তি দূর করার জন্য আপনি আরেকটা আমল করতে পারেন। এই আমলটি করার আগেও আপনি হচ্ছে দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করবেন। চলুন আমরা 3 বার ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার পাঠ করবেন। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা ইস্তিগফার সম্পর্কে আমাদেরকে খুব সুন্দর একটা তথ্য দিয়েছেন। সূরা নূহের মধ্যে ইস্তিগফার সম্পর্কে আমাদেরকে তথ্য দিয়েছেন। কুরআনুল কারীমের কথা বিশ্বাস না করলে আপনি ঈমানদার থাকবেন না। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার। যারা ইস্তিগফার পাঠ করেন আপনাদেরকে বলবো, সুসংবাদের কথা আল্লাহ নিজে বলেছেন, সে সুসংবাদের কথা আমি আপনাদেরকে অবশ্যই বলতেই পারি। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি ইস্তিগফার পাঠ করতে পারো, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছো, ছোট বড় গোপন যত গুনাহ করেছো, আল্লাহ বলেছেন ইন্নাহু কানা গফফারা। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেছেন
তোমরা ইস্তেগফার পাঠ করো, আমি তোমাদেরকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। ইস্তেগফার পাঠ করবে, শান্তি আসবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরা নূহের এরপরে বলেছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। এমনকি আল্লাহ বলেন যারা ইস্তেগফার পাঠ করে আমি আল্লাহ তাদেরকে সম্পদ পর্যন্ত দেব, বৃষ্টির প্রয়োজন বৃষ্টি দেব। মানে ইস্তেগফার এমন একটি আমল এ টু জেড। ইস্তেগফারের মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে সবকিছু নিতে পারি। কসম, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমরা সবকিছু নিতে পারি। এজন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। হাঁটতে বসতে চলতে ফিরতে যে কোনো জায়গাতে গেলে ইস্তেগফার পাঠ করব। আল্লাহ তাআলা সোজা একটা রাস্তা আপনার জন্য তৈরি করে দিবেন, আমার জন্য একটি তৈরি করবেন। প্রত্যেকের জন্য বিপদে পড়ে গেছেন, ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহ তাআলার ওয়াদা, মানুষের কথা। আল্লাহ নিজেই ওয়াদা করেছেন, আল্লাহ নিজেই ওয়াদা করেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার কাছে যদি তোমরা চাওয়ার মতো চাইতে পারো আমি দেব, তবে সেটা যদি ইস্তেগফারের মাধ্যমে হয় আরো বেশি পাওয়া যায়। টাকা পয়সা, গাড়ি বাড়ি, এমনকি যারা খুবই পরিশ্রমের কাজ করে, হ্যাঁ, আপনি অনেক পরিশ্রমের কাজ করেন, মাঝে মাঝে ইস্তেগফার পাঠ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাযী মাল্লা ইস্তিগফার, তোমরা যদি ইস্তিগফার পাঠ করতে পারো, তোমরা তোমাদের জীবনে ইস্তিগফারকে লাজম বানিয়ে নাও। এমন কি অনেক ভাই বোন আছেন খুবই পরিশ্রমের কাজ করেন, রোদে কাজ করেন, কঠিন কাজ করেন, শক্তির প্রয়োজন, সময় বের করে মাঝে মধ্যে একটু ইস্তিগফার পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শারীরিক শক্তি পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন যে মানুষ তোমরা ইস্তিগফার পাঠ করে, হে ঈমানদার, তোমাদের শরীরের শক্তি পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দিবে। বাজারে আছেন, অফিসে আছেন, ঘরে বসে আছেন, বিছানায় শুয়ে আছেন, হাঁটতেছেন, এমনি যে কোনো জায়গাতে বসে থাকেন না কেন, ইস্তিগফার পাঠ করেন। ইস্তিগফার যদি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন। আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ বানিয়ে দিবেন, মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। জীবনের যৌবনের সকল গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবেন, যদি মন থেকে ইস্তিগফার পাঠ করতে পারে। 3 বার ইস্তিগফার পাঠ করবেন, এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ পাঠ করবেন, যদি চান এটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. পাঠ করবে 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার মন খুলে পাঠ করুন। ইস্তিগফার আর দুরূদ শরীফ, এই আমলগুলোর কথা আমি আপনাদেরকে সব সময় বলি। আপনার জীবনের সকল সমস্যা এই দুটি আমলের মাধ্যমে করতে পারে, সকল সমস্যার সমাধান এই দুটি আমলের মাধ্যমে করতে পারে, ইস্তিগফার আর দুরূদ শরীফের মাধ্যমে। কসম, জিজ্ঞেস করে দেখিয়ে, যারা বেশি বেশি ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে তাদের কাছে জিজ্ঞেস করে দেখি তাদের জীবনে কোনো ধরনের অশান্তি আছে, তাদের লাইফে কোনো অশান্তি আছে কিনা আপনি জিজ্ঞেস করে দেখিয়ে। তো যাই হোক, বেইমান অনেক কথা বলে ফেলেছি। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করা যখন শেষ হবে,
আমাদের যেই ইসমা আজম, যেই নামটি গুণবাচক নামটি, আল্লাহ তাআলার গুণবাচক নামটি পাঠ করতে হবে। স্ক্রিনে লক্ষ্য করুন, আমার সাথে সাথে পাঠ করবেন, ভুলে বড় উচ্চারণ করবেন, কোনো বেনিফিট আপনি পাবেন দিলের শান্তির জন্য। অনেকে আছেন না যে অশান্তিতে থাকেন, যেখানে যান সেখানে কোনো ধরনের শান্তি নাই, অশান্তিতে আছে। তো আপনাদেরকে বলবো একটু কষ্ট করে এই আমলটি করার চেষ্টা করবেন। 3 বার শুরুতে ইস্তেগফার, 3 বার দরুদ শরীফ পাঠ করে এই যে নামগুলো আপনারা হচ্ছে 21 বার পাঠ করতে পারেন, 11 বার পাঠ করতে পারেন, 7 বার পাঠ করতে পারেন, যতবার মন চায় ততবার পাঠ করতে পারেন। পাঠ করবেন কিভাবে? ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া রকিবু, ইয়া নূরু, ইয়া রকিবু, ইয়া নূরু, ইয়া রকিবু, ইয়া নূরু, ইয়া রকিবু। অন্তরে নিয়ত করবেন যে আল্লাহ আমি অশান্তিতে আছি, ইয়া রব আমার অশান্তিগুলো আল্লাহ আপনি দূর করুন। আল্লাহ আমার মনে আপনি শান্তি দান করুন। আল্লাহ মনের দুর্বলতাগুলো কেটে দিন। আল্লাহ মনের দুর্বলতাগুলো দূর করে দিন। আল্লাহ মনের ভেতরে শান্তি দান করুন। এই নিয়ত করে আপনি এই নামগুলো পাঠ করবেন। ইয়া নূরু, ইয়া রকিবু, ইয়া নূরু, ইয়া রকিবু, ইয়া নূরু, ইয়া রকিবু, ইয়া নূরু, ইয়া রকিবু। এভাবে পাঠ করবেন। পাঠ করে শেষে আবার 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. এভাবে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। আমি যে আমলগুলো বলে দিয়েছি আপনি যদি নিজের জন্য চান আমলগুলো করতে পারেন, অথবা আপনি যদি আপনার স্বামীর জন্য করেন, অথবা আপনার স্ত্রীর জন্য করেন, আপনার ছেলে মেয়ের জন্য করেন, যে কোনো ব্যক্তির জন্য যদি আমলগুলো করেন, 1 গ্লাস পানির মধ্যে ফু দিয়ে আমি যেভাবে বলে দিয়েছি এভাবে আমল করে পানির মধ্যে ফু দিয়ে আপনি যদি কোনো ব্যক্তির জন্য করেন তাদেরকে খাওয়াই দিতে পারেন, তাদেরকে খাওয়াই দিতে পারেন। তারাও যদি খায় দেখবেন ইনশাআল্লাহ শান্তি পান, মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে। এগুলো হচ্ছে কোরআন হাদিসের সহিহ হাদিস থেকে আমরা আমলগুলো শিখি। দেখুন অনেক আমল আছে, অনেকেই অনেক ধরনের আমল করে, অনেকেই অনেক রকমের আমলের কথা আপনাদেরকে বলে। সহিহ হাদিস আছে কি নাই, আপনার হচ্ছে বুখারী, মুসলিম, তিরমিজি এই সমস্ত হাদিসের কিতাবে, বিভিন্ন হাদিসের কিতাবে আছে কি নাই, এগুলো নিয়ে সন্দেহ তৈরি হয়। এই যে আমলগুলো আপনারা শিখছেন এগুলো তো এই হাদিসে এসেছে, হাদিসের কিতাবে এই আমলগুলোর কথা এসেছে। বিশ্বাস রেখে আমল করুন। ইয়াকিন, যেটাকে আরবির শব্দ, ইয়াকিন মানে বিশ্বাস। ইয়াকিন মানে অতি বিশ্বাস নিয়ে আমল করতে হবে। ভাই বোন, অতি বিশ্বাসের সহিত আমল করতে হবে। বিশ্বাস যদি নাই থাকে যে আমি আমল করব, আল্লাহ তাআলা আমার আমল কবুল করবেন কিনা, এরকম যদি সন্দেহ নিয়ে আমল করেন কোনো বেনিফিট আপনি পাবেন। মন থেকে আমার আল্লাহ, আমার দোয়া, আমার মুনাজাত, আমার প্রার্থনা আল্লাহ কবুল করবে। আমাকে আল্লাহ দেখতেছে, আল্লাহ তাআলা আমাকে গাইড দিতেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মাঝে মধ্যে চিন্তা করবেন আমি একা না। আপনি যেখানে যাবেন, যখন কোনো গুনাহের কাজ করবেন, মনে মনে চিন্তা করবেন আমি একা নই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি একা নই, আমার ডানে বামে, আমার ডান কাঁধে আর বাম কাঁধে 2 জন সম্মানিত ফেরেশতা আল্লাহ দিয়েছেন। বিদায় আমার আল্লাহ আমাকে সেভ করতেছেন, আমার আল্লাহ আমাকে গাইড দিতেছেন,
আমি আল্লাহর কাছে দোয়া করি কিনা, আমার চাহিদা আল্লাহর কাছে কতটুকু আছে, এগুলো আল্লাহ দেখতেছেন। এভাবে বিশ্বাস রেখে আমল করবেন, ইনশাল্লাহ ঠকবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই দুটি আমল ইনশাল্লাহ বেশি বেশি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাকে জীবন সুখী সুখী বানাবেন, জীবনে কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, প্রত্যেক ভাই বোন কমেন্ট বক্সের মধ্যে আমি লিখবেন, ইয়া আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমরা গরিব, আমাদেরকে ধনী বানান। আল্লাহ, আমরা অসহায়, আল্লাহ আপনি আমাদেরকে সহায়তা আল্লাহ দান করুন। আল্লাহ, আপনি আমাদের সহায় হন। আল্লাহ, আমরা গরিব, আল্লাহ আমরা ধনী হতে চাই। আল্লাহ, আমরা অভাবী, আল্লাহ আমরা স্বভাবে হতে চাই। আল্লাহ, আমরা ঋণগ্রস্ত, আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করুন। আল্লাহ, আমরা রোগ মুক্ত হয়ে গেছি, আল্লাহ সুস্থতা দান। আল্লাহ, আমরা টেনশনে জীবন কাটাইতে, আল্লাহ টেনশন মুক্ত জীবন দান করুন। ইয়া রব্বুল আলামিন, অনেক ভাই বোন আছেন আল্লাহ মনের কথা কাউকে বলতে পারে না, তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ সে সমস্ত মানুষদেরকে আপনি শান্তি দান করুন। আল্লাহ, আমরা নিজেরা অসুস্থতার মধ্যে আছি, সুস্থতা দান করুন। আল্লাহ, আমাদের মা বাবা ভাই বোন অনেক আত্মীয় স্বজন অসুস্থ, তাদেরকে সুস্থতা রাহিয়া দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের মা বাবা অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কবরে চলে গেছেন। আল্লাহ, কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, কবরের ভেতরে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিন, জান্নাতের পোশাক পরিধান করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব, আসমানের মালিক ইয়া রব্বুল আলামিন, আল্লাহ সেই দিন আমরা যেন ঈমান নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আল্লাহ আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ, আমাদেরকে কবরের ভেতরে যে তিনটি প্রশ্ন করা হবে, আল্লাহ সেই তিনটি প্রশ্ন সহজ করে দিয়েন। আল্লাহ, কবরকে ভীষণ ভয় লাগে। আল্লাহ, কবরের আযাব থেকে, আল্লাহ কবরের শাস্তি থেকে, আল্লাহ কবরের বিপদ থেকে, কবরের যে সমস্ত ভয়ানক, আল্লাহ আপনি আপনার বন্ধুর মাধ্যমে আপনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সকল প্রকার গজব, সকল প্রকার বিপদ, সকল প্রকার আল্লাহ ভয়ভীতি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।